আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। 2 দিন অপেক্ষার পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। শনিবার ভোর রাতে ভারতের বিভিন্ন সামরিক টার্গেটে হামলা শুরু করে পাকিস্তানের সেনা ও বিমান বাহিনী। একযোগে ভারতের বিভিন্ন প্রদেশের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের যেসব ঘাঁটি থেকে হামলা চালানো হয়েছে সেসব ঘাঁটিকেই টার্গেট বানিয়েছেন তারা। হামলা শুরুতেই ভারতের একটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস, যার অর্থ সীসা ঢালা প্রাচীর। পবিত্র কোরআনের মুমিন যোদ্ধাদের দৃঢ়তাকে সীসা ঢালা প্রাচীরের সাথে তুলনা করা হয়েছে। পাকিস্তান সেখান থেকেই এই অপারেশনের নামটি উদ্ধৃত করেছে বলে মনে করা হচ্ছে। মে মাসের 7 তারিখ পাকিস্তানের অন্তত 6টি স্থানে ভারতীয় হামলায় 31 জন নিহত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। এরপর শুক্রবার সারাদিনে পাকিস্তানে প্রায় 100টি ড্রোন হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এছাড়া শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ভারত। এর মধ্যে একটি ঘাঁটি রাজধানী ইসলামাবাদের খুব কাছে অবস্থিত নূর খান বিমান ঘাঁটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ভারতীয় হামলার কথা বলা হয়েছে। এর পরপরই ভারতীয় সেনা অবস্থানে পাল্টা আঘাত হানে পাকিস্তান। তারা শুরু করে অপারেশন বুনিয়ানুম মারসুস। জিও নিউজকে পাকিস্তান সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ভারতীয় সামরিক বাহিনীর 7টি টার্গেট লক্ষ্য করে শনিবার ভোর রাতে হামলা শুরু করে পাকিস্তান। এর মধ্যে ছিল পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের একটি মজুদ কেন্দ্র। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ভারতের উধামপুর বিমান ঘাঁটিতে 3টি মিসাইল দিয়ে হামলা চালায় পাকিস্তান। এই হামলায় ব্যবহার করা হয়েছে নিজস্ব উৎপাদিত ফাতাহ-1 মিসাইল, যার পাল্লা 120 কিলোমিটার। এছাড়া ভারতীয় সেনাদের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথা জানিয়েছে পাকিস্তান। উরি এলাকায় একটি সেনা মজুদ কেন্দ্রেও হামলা করা হয়েছে। এছাড়া সাইবার হামলা চালিয়ে ভারতের পাওয়ার গ্রিড অনেকটাই দুর্বল করে দেওয়া হয়েছে। সেনা সূত্রের বরাত দিয়ে দ্য ডনের খবরে বলা হয়েছে, শনিবারের হামলায় ভারতের একটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে পাকিস্তানের বিমান বাহিনী। চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি 4র্থ প্রজন্মের ফাইটার জেট JF-17 থেকে একটি হাইপারসনিক মিসাইল ছড়ে ওই S-400 ব্যাটারি ধ্বংস করা হয়। S-400 রাশিয়ার তৈরি সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রুর যুদ্ধ বিমান ও মিসাইল ঠেকাতে খুবই কার্যকর অস্ত্র হিসেবে পরিচিত। পাকিস্তানের হামলায় এই সিস্টেমটি ধ্বংস হওয়ায় ভারতীয় বাহিনীর জন্য একটি বিরাট আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া অধিকৃত কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি ট্রেনিং সেন্টার, কেজি টপ ব্রিগেড হেডকোয়ার্টার, দেহরাঙ্গিরি আর্টিলারি পজিশন লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তবে অধিকৃত কাশ্মীরে এক ভারতীয় কর্মকর্তা নিহত হওয়ার কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজকুমার থাপ্পা নামের একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার নিহত হয়েছেন। এছাড়া কাশ্মীর সীমান্তে এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারত। এদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয় ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার সকালে পাকিস্তানের ISPR জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। NCA মূলত দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। ভারতের পাঠানো 77টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে পাকিস্তান। বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে এসব ড্রোন পাঠানো হয়েছিল। পাকিস্তান জানিয়েছে, এগুলো সবই ইসরায়েলের তৈরি হারুপ ড্রোন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, গত বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 29টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে ভারতের আরও 48টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত 2 দিন পাকিস্তানের বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে ভারত। ঘণ্টায় ঘণ্টায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় সবগুলো ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে। পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আকাশে থাকা অবস্থাতেই ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্দান্ত কাজের জন্য অনেক সাধারণ মানুষের প্রাণ ক্ষতির মুখে পড়েনি। ওই পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ড্রোন কৃষি জমিতে ফেলা হয়েছে বলে ক্ষতি একদমই হয়নি। পাকিস্তান ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলছেন, যখনই কোনো ড্রোন আমাদের আকাশ সীমায় প্রবেশ করে তখনই একটি রাডারে দৃশ্যমান থাকে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম। এদিকে ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের বাহিনীর শুক্রবার তাদের দেশের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে।
গত ২৪ ঘন্টায় পাকিস্তান প্রায় ৪০০টি তুর্কির নির্মিত সোনগার ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছেন। এর পরপরই নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে। এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা হয়েছে। তবে ভারতে ড্রোন হামলা চালানোর বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ৬টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবেই পড়েছে। তাদের দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। মধ্যরাতে পাকিস্তান তার এমন অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিল পাক ISPR এর মহাপরিচালক। পরবর্তীতে ভারতও মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে নেয়। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি আদমপুরে আঘাত হানে, আর বাকি 5টি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তারা অভিযোগ করে নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইল ছুটছে ভারত। ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালাচ্ছে। আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানিমূলক কাজ, যেখানে ভারত এখন নিজ জনগণের উপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাকআউট পালনের অনুরোধ জানিয়েছিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিয়ে মার্কিন পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চান যত দ্রুত সম্ভব সংঘাত কমে আসুক। তিনি আগেই জানতেন এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে, তবে উভয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। রুবিও দুই নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলমান সংকটের সমাধান খুঁজছেন। ওয়াশিংটন চায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। রুবিও সেই বার্তাই দিয়েছেন। পেহেলগামে হামলার পর যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ওই হামলার কড়া নিন্দা করে বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে রয়েছে। যদিও পাকিস্তান ওই হামলার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে। শুরু থেকে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়ে আসছে, তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। উত্তেজনার মধ্যে হঠাৎ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ভারত সফর করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বুধবার দিবাগত রাতে তিনি ভারত সফরে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় জয়শঙ্কর এই তথ্য জানান। তাদের মধ্যে কী বিষয়ে আলাপ হয়েছে তা এখনও জানা যায়নি। জয়শঙ্কর লেখেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জুবেইরের সঙ্গে বৃহস্পতিবার সকালে ভালো একটি বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেছি আমরা। স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়ারের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে ভারত সরকার। গণমাধ্যমটি তাদের সামাজিক মাধ্যমে শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা বলছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা লঙ্ঘন করে পুরো ভারত জুড়ে তাদের ওয়েবসাইটের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ভারতের মানুষ আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অসংখ্য ভুল তথ্য ও গুজব প্রচার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের এসব গুজব ও ভুল তথ্য নিয়ে সমালোচনার ঝড় বইছে সারা বিশ্বে। এসব কারণে অনেকদিন ধরেই ভারতের বেশিরভাগ সংবাদ মাধ্যম পরিচিতি পেয়েছে গদি মিডিয়া হিসেবে, অর্থাৎ যারা শাসকের কোলে উঠে বসেছে। এর মধ্যেই দ্য ওয়ার বন্ধ করার খবর এলো। এই সংবাদ মাধ্যমটি দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত। বিবৃতিতে সংবাদ মাধ্যমটি বলছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন করে ভারত সরকার ভারত জুড়ে আমাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, আইটি আইন 2000-এর অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আমাদের ব্লক করা হয়েছে। ভারতের এমন সংকটময় সময়ে আমরা এই ন্যাক্কারজনক সেন্সরশিপের প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই স্বেচ্ছাচারী এবং ব্যাখ্যাতীত পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছি। আপনাদের সমর্থন নিয়ে গত 10 বছর ধরে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং এই সময় আমাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পাঠকদের কাছে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে পিছপা হব না।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।